রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা সামান্য একটা অনুরোধ। আমরা এই গল্পটি নিয়েছি সানন্দার পাক্ষিক সংস্করণ থেকে। মুখ্য চরিত্রে রিখিয়া ও সেই লোকটি। শুরু হচ্ছে সামান্য একটা অনুরোধ। হ্যালো, কফিটা একটু ঠান্ডা হোক। হ্যালো, বলছিলাম কফিটা একটু ঠান্ডা হোক। ততক্ষণে যদি একটা ছোট্ট কাজের কথা সেরে নেওয়া যায়। আমি জানি আপনি গরম কফি একদম খেতে পারেন না। এক্সকিউজ মি, কে বলছেন? শুধু একটা ছোট্ট অনুরোধ। হ্যালো, শুনতে পাচ্ছি। কে বলছেন আপনি? অনলি আ সিম্পল রিকোয়েস্ট। আচ্ছা, অদ্ভুত তো। কে বলছেন? কাকে চান আপনি? কি রিকোয়েস্ট? বলছি, তবে তার আগে একটু ভূমিকা করে নিতে হবে তো। ততক্ষণ না হয় আপনার কফিটা একটু ঠান্ডা হোক। এই রাত 12টায় ফোন করে? আপনি কোত্থেকে বলছেন বলুন তো? টেলিকলার নাকি ব্যাংক? কিন্তু এই সময় তো তারাও। কলার আইডিতে কি দেখাচ্ছে? আনআইডেন্টিফাইড নাম্বার। ও বেশ, হ্যাঁ, কি যেন বললেন না, এই সময়। তা এই সময় যদি আপনি কফি নিয়ে বসতে পারেন, তাহলে আমি বা কেন ফোন করতে পারি না বলুন? বিশ্বাস করুন, আমার ফোনের সময়টা আপনি নির্ধারণ করেছেন। কি শুনতে পাচ্ছেন? আমি না কিছু বুঝতে পারছি না। আমি রাখছি। একটু শুনে নিলে হতো না? কি শুনবো? প্লিজ কাম ক্লিয়ার। আপনি আগে নিজেকে ইন্ট্রোডিউস করুন। সে করতেই পারি, কিন্তু আপনি কি চিনতে পারবেন আমায়? তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো কেন? ওই যে বললাম, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। প্লিজ, এখন নয়। আমি এখন একটু। জানি বিষণ্ণ তো। আমি ঠিক সেই ব্যাপারেই ফোন করেছিলাম। বলছিলাম কি, খুব চিন্তিত হয়ে ওঠার মতো কিছু ঘটেছে কি? সন্ধ্যেটা তো দিব্যি কাটালেন, খাবার দাবার অর্ডার করলেন, সিনি ওয়াইন এনেছিল, সেটা দুজনে খেলেন। ওর বিয়েতে মেকআপ কে করবে, কেটারার কে হবে, ভেনিউ, শাড়ি, গয়না, এ সব কিছুই তো আনন্দের সঙ্গে ঠিক করলেন। তাহলে হঠাৎ এমন করে? আমি কিছু বুঝতে পারছি না। আপনি এসব কথা জানলেন কোথা থেকে? আপনি কি সিনির পরিচিত? সেভাবে নই, যাকে বাদ দিন। আমি বলছিলাম যে ঘটনাটা প্রায় 2 বছর হলো পার হয়ে গেছে। এখন সেটা নিয়ে ভেবে হয়তো রাত 12টায় ঘুম উড়িয়ে কফি খাবার বিশেষ প্রয়োজন আছে কি? কি হলো? চুপ করে গেলেন যে? হ্যালো, শুনছি। হ্যাঁ, তাহলে বলছিলাম, আপনি পুলিশের লোক? লালবাজার? এই দেখুন কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। 2 বছর আগে একটা আত্মহত্যার কেস রিওপেন করে পুলিশ রাত 12টায় ফোন করবে মৃতের স্ত্রীকে? আরে, আবারও চুপ করে গেলেন। না, শুনছি, আর বোধহয় একটু একটু বুঝতেও পারছি। গুড। তাহলে বলুন তো দেখি, ঠিক কি বুঝতে পারছেন? আপনি আমার ব্যাপারে অনেক কিছু জেনেই ফোনটা করেছেন। এক্সেলেন্ট। তাহলে ভূমিকায় ফিরে যাই। তার আগে একটু জিজ্ঞেস করি, কিভাবে জানলেন এত কথা? এত কথা তো এখনো বলিনি, তবে তখন কাগজে টাগজে নিয়ে লেখালেখি হয়েছিল কিছুটা। আই সি, আপনি কাগজের লোক? আরে না, আর 5 জনের মতো আমিও একটু খবরগুলো পড়েছিলাম আর কি, এর বেশি কিছু নয়। তো কি মনে হয়েছিল? না, আত্মহত্যা নয়, এটা ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে 34 বছর বয়সী পার্থিব তালুকদারের আত্মহত্যা করবার যথেষ্ট কারণ ছিল। যথা? বাই দ্য ওয়ে, আপনি কি পার্থিবকেও চিনতেন? ঠিক চিনতাম বলা যায় না বোধহয়, ওই আর কি। এনিওয়ে, যা বলছিলেন? হ্যাঁ, বলছিলাম আত্মহত্যা করা ছাড়া পার্থিবের কাছে আর অন্য কোনো রাস্তা বোধহয় ছিল না। ভাবুন না, লেক টেম্পল রোডের গ্রেসি মালহোত্রা কোনোভাবেই এক অবাঞ্ছিত সন্তানকে অ্যাবর্ট করতে চাইছিল না। জয়সওয়াল তার টাকা ফেরত না পেলে আপনাদের অত বড় শোরুমে তালা ঝুলিয়ে দেবে বলে শাসাচ্ছিল। তারপর ইউনিভার্সিটির ছাত্রী রাবেয়ার বাবা প্রায় গুন্ডা লাগিয়েছিল তাকে পিটিয়ে মেরে ফেলবার জন্য। মোট কথা, সব দিক দিয়েই সমস্যা কিন্তু আপনার স্বামীকে ঘিরে ধরেছিল। আজ পেয়েছিলাম। ভালো কথা। আপনাদের শোরুম কথাটা বোধহয় ঠিক নয়। আপনি যখন এত কিছু জানেন,
তখন নিশ্চয়ই এটাও জানেন যে ওই পরিবারের সঙ্গে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। না, তা তো নেই। আপনি যে শুধু বেরিয়ে এসেছেন সেটাই তো একমাত্র কথা নয়। বলা উচিত আপনি সমস্ত দাবি দাওয়া ছেড়ে বেরিয়ে এসেছেন। কজন পারে। বাহ, রীতিমতো কেস স্টাডি করে ফোনটা করেছেন দেখছি। এর জন্য কি খুব একটা কেস স্টাডির প্রয়োজন পড়ে? ছিল তো গোটা দুয়েক লাইফ ইন্স্যুরেন্স, তা সেখানে নমিনির জায়গা থেকে নিজের নাম সরিয়ে নিলেন। হ্যাঁ, ফ্ল্যাটটা পেতেই পারতেন, তাও নিলেন না। শ্বশুরকে গিফট ডিড করে দিলেন। নিজের বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়া গয়না ছাড়া ও বাড়ির একটা অলংকারও ছুঁলেন না। আমার ওসবের প্রয়োজন নেই। ঠিকই তো, আপনার প্রয়োজন ছিল একটা হাসি খুশি সংসারে, যেমন আর 5টা সাধারণ লোকের থাকে। সেটাই যখন রইল না, তখন আর ওসব দিয়ে। এই প্রসঙ্গে কথা বলাটা কি খুব জরুরি? তার চেয়ে আপনার দরকারটা কি সেটা বললে বোধহয়। আসলে কি জানেন, যেটা আমার দরকার মানে রিকোয়েস্ট, সেটা বলতে গেলে এই প্রসঙ্গ কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলুন। হ্যাঁ, তা একটা সময় বোধহয় আপনার দিয়েও আঙুল উঠেছিল, তাই না? স্বাভাবিক, যার স্বামী অমন লম্পট তাকে কি সমাজ ছেড়ে কথা বলবে? কিন্তু অবাক করা ব্যাপার, আপনার শ্বশুর বাড়ির লোকেরাই তখন আপনার পাশে দাঁড়িয়েছিল। সেটা তাদের বদান্যতা। তা কেন? পার্থিবকে খুন করবার মোটিভ আপনার থাকলেও শেষ পর্যন্ত সেটা তো ধোপে টিকল না। সম্পত্তি আপনি হেলায় ছেড়ে এলেন, আর লাম্পট্ট সেটা বুঝতে নিশ্চয়ই 2 বছর সময় লাগেনি আপনার। বিয়ের কতদিন পর বুঝতে পেরেছিলেন যে পাত্রটি ঠিক সৎপাত্র নয়? মাস 3। তাহলে বিয়েটা পার্থিব করেছিল কেন? ওর বাড়ি থেকে দিয়েছিল। যদি একটু শুধরোয় এটা ভেবে তো। তাই হবে। আচ্ছা, ও কি কোন রকম অত্যাচার করতো আপনার উপর? মানে আপনার ইচ্ছের বিরুদ্ধে? প্লিজ, আপনি বড্ড বেশি ব্যক্তিগত জায়গায় ঢুকছেন। বেশ, ও কথা তাহলে থাক। তবে কি জানেন, পুলিশ নিশ্চয়ই আপনাকে এ নিয়ে প্রশ্ন করেছিল। ফলত ব্যাপারটা কি আর ততটা ব্যক্তিগত ছিল? আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই। না, নিশ্চয়ই নন। আমি আসলে কয়েকটা টুকরো জুড়ে পার্থিবের চরিত্রটাকে খাড়া করবার চেষ্টা করছি। কিন্তু এতদিন পর আবার তার প্রয়োজন পড়লো কেন? ওই যে আমার রিকোয়েস্টের ব্যাপারে একটু। অথচ রিকোয়েস্টটা যে কি সেটাই এখনো পর্যন্ত বলে উঠতে পারলেন না। এই তো বলছি না। তাহলে পার্থিবের ক্ষেত্রে কোনো তরফ থেকে কোনো রকম সহানুভূতি কারোর ছিল না দেখা যাচ্ছে। অবশ্য থাকার কথাও নয়। আর সেই চরিত্রের আজ যখন আপনি 3 মাসের মাথাতেই পেয়ে গেছেন, তখন 2 বছর পর তার জন্য একটা লোককে খুন করা, ইনফ্যাক্ট ততদিনে বোধহয় আপনি লোকটার সঙ্গে অনেকটাই ইউজড হয়ে গেছিলেন। আচ্ছা, ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল একটু বলতে পারেন? মানে যেদিন। প্লিজ, আমি ওগুলো নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু একটু আগে আপনি ওগুলো নিয়ে ভেবেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন নাকি? কি হলো? হ্যালো রিকি, আপনি লাইনে আছেন তো? আপনি কে বলুন তো? কি কথা, এ তো আবার সেই গোড়ায় ফিরে গেলেন। আমরা তো অনেকটা এগিয়ে এসেছি। আমি কি ভাবছিলাম সেটা আপনি জানতে পারছেন কি করে? এটা একটা প্রশ্ন বটে। হ্যাঁ, আর উত্তরটা আমার চাই। বাহ, আরে এই তো কি সুন্দর ডিমান্ড করতে পারছেন। আচ্ছা, এভাবে পার্থিবের কাছে কখনো কিছু কি ধরুন সন্তান? আরে চুপ করে থাকবেন না, বলুন। কি বলবো? কিছু চেয়েছিলেন? ইস্যু তো? রাজি হয়নি? না। জানা কথা। আপনার খারাপই লাগুক বা অন্য কিছু, এই ধরনের লোকেরা কখনো দেখবেন দায়িত্ব নিতে চায় না, আর জীবনে ভোগ আর ফুর্তি ছাড়া কিছু বোঝেও না। এনিওয়ে, এই যে সন্তানের জন্য আপনার স্বামী রাজি নন, সেটা তো আপনি মোটামুটি 1 বছরের মাথায় জানতে পেরে গেছিলেন, তাই না? হ্যাঁ, তা 1 বছরই হবে বোধহয়। আচ্ছা, আপনি এত কথা কি করে জানতে পারলেন বলুন তো? এ তো আর কাগজে ছাপা হয়নি। সে না হয় পরে বলা যাবে। এখন বিষয় হচ্ছে আপনার স্বামীটি লম্পট, সেটা হলেও আপনার মধ্যে কিন্তু প্রভূত মায়া মমতা, বা ঘুরিয়ে বলা যায় দায়িত্ববোধ ছিল। হঠাৎ কেন? এই কথা তো ঠিক। আপনার কিচেনের বাইরে ডাইনিং এর মেঝেতে যে মেয়েটা এখন অঘরে ঘুমোচ্ছে, সেই 24 বছরের খুকুকে আপনি আর ওই ফ্ল্যাটে রেখে চলে আসেননি, তাকে নিজের কাছে নিজের বাপের বাড়িতে নিয়ে এসেছেন। ও কোথায় যেত বলুন? ঠিকই তো,
তার জন্যই তো বললাম, আপনার মায়া মমতার তুলনা হয় না। জানি না। আমি জানি, আর এটাও জানি যে আপনার বিয়ের প্রায় 1.5 বছরের মাথায় আপনি ওই খুকুকে সবার থেকে লুকিয়ে নিয়ে গিয়ে অবর্ষণ করিয়ে এনেছিলেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে, তাই তো? কি চুপ করে থাকবেন? ভাবছি কি আর কি কি আপনি জানেন। তেমন বেশি কিছু নয়, বাদ দিন। আচ্ছা, আপনার তারপরও পার্থিবের ওপর কোনো রাগ হয়নি? কে বললো হয়নি? তা রেগে আপনি কি করেছিলেন? কিচ্ছু না। এক্স্যাক্টলি। আর সবকিছুর মতো এটাও মেনে নিয়েছিলেন তো? দেখুন, সে আপনি বলুন আর নাই বলুন, আমি জানি মাঝে মাঝে অদ্ভুত কি লাগে জানেন, ওই লম্পটদের কপালই আপনাদের মতো ভালো মানুষ জুটে যায়। তো ভালো মানুষ হয়ে লাভটা কি হলো? মানে এমন একজন লোকের বিধবা হয়ে বেঁচে থাকার মধ্যে কি খুব একটা ভালো কিছু খুঁজে পাচ্ছেন? তা পাচ্ছি না, কিন্তু আপনার পরিচয় তো আর শুধু এটা নয় যে আপনি বিধবা। আপনার তো সমাজে অন্য একটা পরিচিতি রয়েছে, আপনি একটা চাকরি করেন, বাবা মায়ের সঙ্গে রয়েছেন, তাছাড়া আপনার বন্ধু সিনি কি বলতে চাইছি, এরা তো কেউ আর আপনাকে ছেড়ে যায়নি। ওই একটাই তো বন্ধু আছে আমার, সেও চলে যাবে? তা ঠিক, বোধহয় সেই কলেজের সময় থেকে আলাপ, না? হ্যাঁ, যাকে বলে অলওয়েজ স্টুড বাই ইউ ইন থিক অ্যান্ড থিন, তাই তো? ঠিক তাই। আপনার কিন্তু একেবারে বিপরীত মেরুর বাসিন্দা আপনার এই বান্ধবীটি তো? না, তেমন কিছু নয়, আসলে যে চায়ের কাপে বিষটা মেশানো হয়েছিল বলে মনে করা হচ্ছে, সেটা বোধহয় সিনি আপনার স্বামীকে হাতে ধরিয়ে দিয়েছিল। তো কি বলতে চাইছেন আপনি? না না, আমি কিছু বলতে চাইছি না, সেদিন ঠিক চেইন অফ ইনসিডেন্টসটা কেমন ছিল সেটা জানবার চেষ্টা করছি। মানে সেদিনকার কথা খুঁজিয়ে না তুলে ছাড়বেন না, এই তো? বুঝতেই তো পারছেন, নেহাত দরকারি না হলে আপনাকে আমি কখনোই এনে বিব্রত করতাম না। সে তো শুরু থেকেই করছেনই, এমনকি কেন যে করছেন সেটাই এখনো ধরতে পারলাম না। এই পরিষ্কার হলো বলে। হ্যাঁ, যেটা বলছিলাম, তার সেদিন সিনি তো হাতে করে কাপটা পার্থিবের হাতে তুলে দেয়। দাঁড়ান, আপনি কি মিন করছেন আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে চাটা কিন্তু আমি তৈরি করেছিলাম, 3 জনের জন্য 3 কাপ। এবং আপনারা 3 জনই চিনি দুধ ছাড়া চা খেতেন। হ্যাঁ, সেই সময় রান্নাঘরে কিন্তু খুকুও ছিল। তো? না মানে বলছিলাম আর কি, খুকু ময়দা মাখছিল সন্ধ্যের জন্য লুচি হবে বলে। ঠিক। আর আপনি চাটা বানিয়ে সিনিকে ডেকেছিলেন নিয়ে যাওয়ার জন্য। তার আগে ওরা মানে পার্থিব আর সিনি আপনাদের ফ্ল্যাটের বারান্দায় বসেছিল। কি হলো? হ্যালো? আচ্ছা, এরপরও বলবেন আপনি পুলিশের লোক নন? না, এরপরও বলবো আমি পুলিশ নই, বইয়ের পাতা থেকে উঠে আসা গোয়েন্দাও নই, বা এমন কোনো এজেন্সিরও লোক নই যার কিনা এসব খবর নখদর্পণে থাকার কথা। বেশ, ঘটনায় ফিরি। আপনি সিনিকে ডেকে তার হাতে পার্থিবের আর তার নিজের কাপটা দিয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ। তার 15 মিনিটের মধ্যেই পার্থিব মারা যায়। জটিল ব্যাপার। বুঝলাম না। বিষক্রিয়া যে, সেটা তো পোস্টমর্টমে জানাই গেছে। এখন কথা হচ্ছে বিষটা শরীরে ঢুকলো কি দিয়ে। চায়ের ব্যাপারটা সন্দেহ করা হয়েছিল না? হ্যাঁ। কিন্তু খুকু কাপগুলো ধুয়ে ফেলেছিল। হ্যাঁ। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নিই যে চায়ে বিষ মেশানো হয়েছিল, সেক্ষেত্রে অন্যদের মানে আপনার বা সিনিরও কিছু হওয়ার কথা, তা কিন্তু হয়নি। ফলে কাপে বিষ মেশানোর ব্যাপারটাই প্রাধান্য পেয়ে যাচ্ছে। মানে আমি ওর কাপে বিষ মিশিয়েছিলাম বলতে চাইছেন? না, একবারও না, এমন কোনো কথা আমি একদমই বলিনি। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আপনার কিচেন থেকে বেরিয়ে ডাইনিং কাম ড্রয়িং ছাড়িয়ে একটা বেডরুম পার হয়ে তবে গিয়ে ব্যালকনি, তাই না? হ্যাঁ। ফলে এই যে পুরোটা পথ ধরে একজন চা নিয়ে যাচ্ছে, তার পক্ষে। কি বলছেন কি আপনি? সিনি কাপে বিষ মিশিয়ে ওকে মেরেছে? মানে মেশালেও, অর্থাৎ কিনা সেই ডাইনিং কাম ড্রয়িং দিয়ে যেতে যেতে বা বেডরুম পার হতে হতে জানবার কিন্তু কোনো উপায় নেই। কারণ দেখুন না, আপনি আর খুকু রান্নাঘরে, আপনি এখন নিজের চা ঢালছেন, খুকু ময়দা মাখছে, পার্থিব বারান্দাতেই চেয়ারে বসে, আর সিনি চা নিয়ে সেদিকেই যাচ্ছে। মাঝখানের এই দুটো ঘর যখন সে পার করছে, তখন সে কাপে কিছু মিশিয়েছে নাকি মেশায়নি সত্যি করে কি জানা যায়? কিন্তু সিনি কেন? আর সবচেয়ে বড় ব্যাপার, পার্থিব চায়ের কাপ হাতে নিয়ে কি করেছিল সেটা আপনি বলছেন না কেন? ঠিক কথা, একদম ঠিক। ওটা ভীষণভাবে বলা উচিত। পার্থিব হাতে কাপ নিল,
একটা দুটো চুমুক দিল, তারপর তার মোবাইলে একটা কল এলো। আপনি সেই মুহূর্তে আপনার নিজের কাপ নিয়ে বারান্দায় এলেন। আপনি এবং সিনি দুজনেই দেখলেন পার্থিবের মুখ প্রায় ফ্যাকাশে। সে এক হাতে কাপ ধরে আর অন্য হাতে ফোন নিয়ে ঘরে ঢুকে গেল। এটা তুমি করতে পারো না বা সেই জাতীয় কিছু উত্তেজিত শব্দবন্ধ ঘর থেকে ভেসে এলো। আপনি এবং সিনি মুখ চাওয়াচাওয়ি করলেন কিছুক্ষণ। তারপর মিনিট 5 পর আবারও হাসি হাসি মুখ করে পার্থিব কাপ খালি করে এবং ফোন পকেটে নিয়ে বারান্দায় এসে আপনাদের জয়েন করলো, তাই তো? বাহ, একদম ঠিক বলেছেন। পুলিশের থিওরিতে শেষমেশ দাঁড়ালো যে ওই ঘরে থাকাকালীনই পার্থিব নিজের চায়ের কাপে বিষ মিশিয়ে আত্মহত্যা করেছিল। যদিও বিষ থাকে এমন শিশি টিসি বা পুড়িয়া টুড়িয়া কিছু পাওয়া যায়নি। না, সে হতেই পারে আপনার বেডরুমের জানলা দিয়ে একটা ছোট্ট শিশি নিচে রাস্তার উল্টো দিকে ড্রেনে ছুঁড়ে মারলে কে আর খুঁজে পাবে? বিষ জোগাড় করাটা এখানে ব্যাপার নয়, খাওয়া বা খাওয়ানোটা ইস্যু। তা ঘটনা হচ্ছে, পরে পুলিশ তদন্ত করে জানতে পেরেছিল যে পার্থিবের শোরুমে রেড করানো হবে এমন ধরনের একটা কলই সে সেই সময় পেয়েছিল। ফলে হয়তো মাথা ঠিক রাখতে না পেরে সেই মুহূর্তেই আচ্ছা, আপনার কি মনে হয় যে পার্থিব জানতো তখনই এমন একটা খবর সে পাবে, ফলে বিষটা আগে থেকেই পকেটে রেখে দিয়েছিল? খবরটাও পেল আর বিষটাও কাপে মিশিয়ে চায়ের সঙ্গে গিলে ফেললো। কেমন যেন একটু অড শোনাচ্ছে না? জানি না। আমি জানি। যাকে, আচ্ছা একটা কথা বলুন তো, পার্থিব কি সবসময় অমন ধরনের বিষ টিষ নিয়ে ঘুরতো? বলতে পারবো না। ঘোরার কথা নয়। আসলে কি জানেন, যারা একটু আপনার স্বামীর মতো বেহিসেবি হন তারা অত কিছু আগে থেকে ভেবে রাখতে পারেন না। সবসময় দেখবেন প্রবৃত্তির বশে কাজ করে। অবশ্য যার সব দিক থেকেই দেয়ালে পিঠ ঠেকে গেছে তার পক্ষে এমন কিছু একটা জোগাড় করে রাখাটা বোধহয় অতটা অস্বাভাবিকও নয়। হবে হয়তো, কিন্তু খটকাটা থেকেই যাচ্ছে। ব্যাপারটা অমন সাদামাটা আত্মহত্যা তো নাও হতে পারে। মানে সেই ঘুরে ফিরে ড্রয়িং রুম বা বেডরুম বেরোনোর সময়। প্লিজ থামুন আপনি। থামবো? হ্যাঁ, এমন একটা অ্যাকুইজিশন আনার আগে সিনির মোটিভটা কি সেটা নিশ্চয়ই ভেবেছেন। কি হলো, এবার তো দেখছি আপনি চুপ করে গেলেন। ভাবছি সত্যি কি সিনির কোনো মোটিভ ছিল না? কি মোটিভ? সেটা আপনি বলুন না রেখিয়া। আমি কি বলবো? আপনি যে আপনার বিবাহিত জীবনে চরম অসুখী, সেটা কি আপনি সিনিকে জানাননি একবারও? কি বলুন রেখিয়া, জানিয়েছিলেন? সিনি কি বলেছিল? সে একবার পার্থিবের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছিল। তারপর সে তার মতো চেষ্টা করেছিল। তাই কি? মানে সত্যি কি সে তার মতো চেষ্টা করেছিল? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। হ্যাঁ, বলতে চাইছি সিনি কি আপনার কথা মতো মাত্র একবারই চেষ্টা করেছিল? আমি এখনো বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছ থেকে আপনার বিবাহিত জীবনের বর্ণনা শুনে আপনার বান্ধবী আপনার স্বামীকে বোঝাবে বলে এগিয়ে এলো। খুবই স্বাভাবিক, বিশেষ করে আপনার অতদিনের সত্যিকারের বন্ধু। খুবই অ্যাপ্রিসিয়েবল। তো এখানে অসুবিধেটা কোথায়? অসুবিধেটা এই যে মহিলারা বোধহয় লম্পটদেরই ফাঁদে পড়ে বারবার, তাই না? কি জানি না। আমি বলি, বোঝানোটা ঠিক একবারে শেষ হয়ে যায়নি, বারবার করে বোঝাতে হচ্ছিল, আর তার ফলেই বোধহয় কোথাও একটা দুর্বলতা তৈরি হয়ে থাকবে, ঠিক আপনার বন্ধুর মনের মধ্যে। কি, তাই না? সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই কোনো আঁচ পাননি যে আপনার স্বামীর সঙ্গে আপনার প্রিয় বান্ধবীটিরও একটি সম্পর্ক তৈরি হচ্ছে? হ্যাঁ, পাননি? আমি কিছু বলতে চাই না। কিভাবে ব্যাপারটা গ্রহণ করেছিলেন বলুন তো? বললাম তো, আমি আর কিছু বলতে চাই না এ ব্যাপারে। ও হ্যাঁ, একটা ব্যাপারে অবশ্যই বলার আছে। নিশ্চয়ই, বলুন না। যদি সিনির সঙ্গে পার্থিবের একটা সম্পর্ক তৈরি হয়েই থাকবে, তাহলে কি সিনির পক্ষে পার্থিবের চায়ের কাপে বিষ মেশানো সম্ভব? এই দেখুন, এটা তো আমি যা বলতে চাইছিলাম আপনি সেটাই রীতিমতো আগ বাড়িয়ে বলে ফেললেন। অনেক ধন্যবাদ। আপনি তাই বলছিলেন? বলছিলাম না, বলতে চাইছিলাম। আমি ঠিক এই প্রসঙ্গেই আসছিলাম। মানে এখন এই প্রেমজ নিয়ম মেনে যদি সিনিকেও বাদ দেওয়া যায়, তাহলে পড়ে থাকে কে? আপনি বলুন। জানি না। ভেবে বলুন একটু। ভেবেই বলছি। বেশ, তাহলে আমি বলি। বলুন।
আপনি রেখিয়া, বাকি থাকেন আপনি, তাই না? প্লিজ চুপ করে থাকবেন না, আমার রিকোয়েস্টটা কিন্তু এখনো করা হয়নি। আপনি আমায় অ্যাকিউজ করছেন? কিন্তু কিন্তু কিসের কিন্তু? আমি তো নির্দিষ্ট করে এটা পার্থিবের চা বা এটা তোর চা বলে কাপ দুটো সিনির হাতে দিইনি। অবশ্যই দেননি। তাহলে আমি জানবো কি করে যে দুটোর মধ্যে ঠিক বিষ মেশানো কাপটাই পার্থিবকে সিনি দেবে? এখানেই একটা মাস্টার স্ট্রোক। কি বললেন? বলিনি, এই বলছি। ভুল করলে একটু শুধরে দেবেন কাইন্ডলি। আপনি রান্নাঘরে সিনিকে ডাকলেন। প্রথমে কিন্তু শুধু ওর চাটাই কাপে ঢেলে ওর হাতে দিয়েছিলেন। সিনি সেটা নিয়ে চলেও যাচ্ছিল, তারপর কি মনে করে যেন বললেন, যাচ্ছিস যখন একটু পার্থিবের চাটাও নিয়ে যা না, তাই তো? তারপর একই রকমের আরেকটা কাপে একই চা ঢেলে সিনির বা হাতে ধরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞাসাও করে নিলেন, কিরে পারবি তো? সিনি কোনো উত্তর না দিয়ে আপনার প্রতি একটা কপটাক্ষ হেনে বুঝিয়ে দিল এটা তার কাছে কোনো ব্যাপারই নয়। আসল ব্যাপারটা কি জানেন? বিষটা প্রথম কাপে অর্থাৎ সিনির পেয়ালায় আগে থেকেই ঢালা ছিল। সেটা সে স্বভাব বশে ডান হাতে নিয়েছিল। পরের কাপটাতে, যেটা কিনা পার্থিবকে দিতে বলা হয়েছিল খুব ক্যাজুয়ালি, ওটাতে কিন্তু শুধুই চা ছিল। তার মানে কি আপনি সিনিকে মারতে চেয়েছিলেন, আর সেটা কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার জন্য? জানি উত্তর আপনি দেবেন না, আমি বলি বরং না, আপনি সিনিকে কখনোই মারতে পারেন না, কোনোভাবেই নয়। আপনি পার্থিবকেই মারতে চেয়েছিলেন। আর আমরা প্ল্যানটা এক্সট্রাঅর্ডিনারি বললে বোধহয় কম বলা হয়। ভালো করে শুনুন, আমি আবারও বলছি। বিষ মেশানো কাপটা আপনি প্রথমে সিনির হাতে দিলেন। সে স্বভাববশত সেটা ডান হাতে নিয়ে নিল। তারপর তাকে পার্থিবের পেয়ালাটা ধরানো হলো, সেটা এখন তার বাঁ হাতে। এখন চা যখন এক এবং কাপও যখন এক সেটের, তখন সিনি কোন কাপটা পার্থিবকে দিল সেটা সাধারণভাবে কেউ ভেবেও দেখবে না। কিন্তু সেই জন্মাবধি লালিত সংস্কার বা কোনো কোনো ক্ষেত্রে প্রবৃত্তি, আপনি সেটাকে অসামান্যভাবে স্টাডি করে তবেই এই স্টেপটা নিয়েছিলেন। দুটো কাপের চাই যখন কোনো প্রভেদ নেই, তখন সংস্কার বশে ডান হাতের কাপটাই সিনি পার্থিবকে অফার করবে। যেটা বা হাতে ধরে রয়েছে সেটা নয়। চূড়ান্ত রিস্ক নিয়েছিলেন, সেটা বলাই বাহুল্য। এমনটাও হতে পারত সিনি আগে কাপ দুটো নামিয়ে রেখে তারপর সেখান থেকে পার্থিবের জন্য আনা কাপটা ডান হাতে তুলে নিয়ে তাকে দিল। কিন্তু না, আপনি জানতেন আপনাদের বারান্দায় কোনো টেবিল গোত্রীয় জিনিস ছিল না যার ওপর কাপগুলো রাখা যায়। ফলে হাতে হাতেই দিতে হবে। আর আবারও একবার সিনি তার ডান হাতের কাপটাই পার্থিবকে দেবে। কি ভুল বললাম? আপনি পার্থিবকে মারলেন বটে, কিন্তু নিজের হাতে না। আপনি সিনিকে দিয়ে পার্থিবকে খুন করালেন, কিন্তু সেও সেটা জানতে পারল না। ভাববেন না একদম সে সেটা কোনোদিনও জানতেও পারবে না। আর কিছু বলার আছে আপনার? রয়েছে তো, রীতিমতো রয়েছে। এখনো শেষ হয়নি? কিভাবে হবে? মোটিভ? আপনার মোটিভটা কি ছিল বলুন তো? না, আর কিছু বলার নেই, ক্লান্ত লাগছে। বেশ, তবে এটাও আমি বলি। আপনার যা মর্জি। যে পার্থিবের চূড়ান্ত লাম্পট্য আপনি ক্ষমা করে গিয়েছেন দিনের পর দিন, সে হঠাৎ আপনার বান্ধবীর প্রতি আসক্ত হয়ে পড়ায় এত বড় একটা স্টেপ নিয়ে নিলেন। আমি জানি কেন নিয়েছিলেন। এক্ষেত্রে স্বাভাবিক ছিল বান্ধবীকে মেরে স্বামীকে তার হাত থেকে বের করে আনা। আপনি উল্টোটা করলেন, তাই না? আপনি স্বামীকে মেরে বান্ধবীকে তার হাত থেকে ছিনিয়ে আনলেন। কেন করলেন সে সব থেকে ভালো আপনিই বলতে পারবেন। বলবেন কি? না। বেশ, আমি বলছি তবে। রিখিয়া, আপনি আপনার স্বামী পার্থিবকে নয়, আপনার বান্ধবী সিনিকে ভালোবাসতেন। আজ থেকে নয়, সেই কলেজ লাইফ থেকে। বুঝতে পারেননি, আর যখন বুঝলেন তখন দেখলেন আপনি বিবাহিতা। আপনার স্বামীর লাম্পট্যের পাশাপাশি আপনার নিজস্ব বৈবাহিক সম্পর্কে উদাসীনতাও কিন্তু কিছু কম ছিল না। আমি এটা ঠিক কি বেঠিক
সে ধরনের কোনো আলোচনার মধ্যে যাব না। তবে আপনার যে পুরুষ সঙ্গী নয়, একজন মহিলা সঙ্গীর প্রয়োজন, সেটা বুঝতে আপনি বড্ড দেরি করে ফেলেছিলেন। আর তাই পার্থিবকে আপনার না হলেও চলে যাবে, কিন্তু সিনিকে ছাড়া। বলা হলো আপনার? হ্যাঁ, শুধু ওই রিকোয়েস্টটা বাকি। আর সেটাই বা বাকি থাকে কেন বলুন? এক সময় পার্থিব সিনিকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল বলে আপনি পার্থিবকেই সরিয়ে দিয়েছিলেন। আপনার এখন বিষণ্ণতার কারণ কি এটাই নয় যে এরপর সিনির বিয়ে হয়ে গেলে কি হবে? আবারও কেউ তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, সিনির পরের পর কাউকে ভালো লাগতেই পারে, তাই বলে আপনিও পরের পর সেই সবাইকে সরিয়ে দিতে থাকবেন? তাও তো হতে পারে না। ফলে আপনি এই মুহূর্তে ঠিক কাকে সরাতে চাইছেন বলুন তো রেখিয়া? রেখিয়া, শুনতে পাচ্ছেন? আমি পারবো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করুন। দে 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 মাই চাইল্ড, কাঁদে না। একটা ব্যাপার কি জানেন, আমরা ভাবি অনেক কিছুই পারবো না, কিন্তু কোনো এক অদ্ভুত উপায় আমরা সেগুলোই ঠিক একটা সময় পেরিয়েও যাই, তাই না? জানি না। আমি জানি। আমার উপর আস্থা রাখুন, আমি সব জানি। আপনি ঠিক কে বলুন তো? সেটা আপনি ভাবুন না হয়। তবে হ্যাঁ, আমার রিকোয়েস্টটা কিন্তু এখনো আপনাকে জানানো হয়নি। এরপরও আর কিছু জানাবার থাকতে পারে? পারে। কি? আপনার সামনে রাখা কফিটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ওটাকে যে খাবেন না শুধু তাই নয়, ওটা এই মুহূর্তে সিঙ্কে ফেলে আসবেন। রাখবেন আমার কথা? সবসময় সবকিছু শেষ করে দেওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয়, হতে পারে না। তাই বলুন, রাখবেন আমার এই রিকোয়েস্টটা? আপনি এটাও জানেন? আমি সব জানি। কিভাবে? এক্সকিউজ মি, কিভাবে? কিভাবে কি? সব জানি কিভাবে না। কিভাবে আবার আপনার সঙ্গে কথা হবে? ওই যে যবে আবারও আপনি বিষণ্ণ হয়ে পড়বেন, সমস্ত কিছু শেষ করে দেওয়ার কথা ভাববেন, আমি আবারও ফোন করব আপনাকে। করবেন তো? করব। এখন রাখি তবে? ছেড়ে দেবেন? না, রেখে দেব। চিন্তা করবেন না রিখিয়া, আমি ছেড়ে দিই না। শুভরাত্রি। শুনছিলেন বিতান শিকদারের লেখা গল্প সামান্য একটা অনুরোধ। আমরা এই গল্পটি নিয়েছি সানন্দার পাক্ষিক সংস্করণ থেকে। রিখিয়ার ভূমিকায় নীলাঞ্জনা এবং সেই লোকটি অরিত্র। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ। সূত্রধার আমি সৌভিক এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন সামান্য একটা অনুরোধ। সানন্দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।